হ্যালো বন্ধুরা, এই দেখো আজ হচ্ছে 5 সেপ্টেম্বর। সকালে উঠে রান্নাবান্না সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে এসেছি। ঘড়িতে দেখালাম, তখন বাজে 6:45 টাইপের বাজে। উঠেই ঘরে এসে আলোটা জ্বালিয়ে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আলনাটাকে গুছিয়ে নেওয়ার পর এই যে এগুলো হচ্ছে কাঁচার জামা কাপড়, গামলা সমেত বার করলাম। এইবার চললাম ঘর ঝাড় দিতে। দরজাটা হালকা মতন খুলে দরজাটার নিচটাতে মেয়ে ঝাড় দিয়ে রেখেছিল। ও মাঝে মাঝে কাজ করতে খুব ভালোবাসে, তাই ঝাড় দেয় মাঝে মাঝে, দিয়ে সাইডে জড়িয়ে রেখে দিয়েছিল। এবার আমি ঝাড় দিচ্ছি। সারাদিন যা নোংরা করেছে সেগুলোই এখন বার করব, প্লাস আমার কাজের তো টুকরো টুকরো কাপড় আছে। তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আমার রান্না হয়ে গেছিলো, যেহেতু 5 সেপ্টেম্বর মেয়ের ছুটি ছিল, ওর পরীক্ষা চলছে বলে ছুটি ছিল, কারণ এখনও পরীক্ষা শেষ হয়নি, আর একটা দিন আছে পরীক্ষা। পরের দিন আছে জিকে আর সায়েন্স পরীক্ষা। ওই জন্য মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে, ছুটি তো ঘুমাচ্ছে বলে আমি উঠে আগে রান্নাবান্না সেরে নিয়েছি। উঠেছি তখন 5:30 নাগাদ। উঠে ভাত, ডাল, ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে উচ্ছে আলু ভাজা রান্না করে এসেছি। আর করেছি বেলায় জন্য মাংস আনবে বলেছিল বলে মাংসর সমস্ত কিছু জোগাড় করে রেখে এসেছিলাম। এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে এসে এই যে ঘর পুছছি। ঘর পুছতে আমার টাইম লাগে, প্রচুর টাইম লাগে। যত দূর হাত যাবে তত দূর আমি ঘরটা পুছবো। এখানে দেখো আমি কিছু একটা জোগাড় করছি। ওই যে এই কাপটায় থাকে আমার হচ্ছে গ্লাসটায় থাকে হচ্ছে আমার মাথার যত চুল সব বেরিয়ে আসছে, সব জোগাড় করে রেখেছি। বাসনপত্র নিতে হবে তো, ওই জন্য ঘর পুছে একবারে স্নান করতে যাব। তোমাদের তো এখনও দেখানো হয়নি যে আমি কি শপিং করলাম। দেখাবো আজকালের মধ্যেই শপিং যে করেছি সেই ভিডিওটা করব। আমার শপিং বলতে গেলে হয়ে গেছে। আমি তো তোমাদেরকে এর আগেই বলেছি যে আমি সারা বছরই জামা কাপড় কিনেছি একটা একটা করে। সব মিলিয়ে তোমাদের সাথে একদিন ভিডিও করে দেখাবো। এখনও মেয়ের জামা কেনা হয়নি, মেয়ের জামা এর মধ্যেই কিনতে যাব। মেয়ের পরীক্ষাটা শেষ হলেই মেয়ের টিচার্স ডে হবে। মেয়ের রোববারে টিচার্স ডে আছে, প্লাস মেয়ের রোববারে একটা কম্পিটিশান আছে। মেয়ে এর আগে একটা স্কুল থেকে অ্যাবাকাস ম্যাথের একটা কম্পিটিশান ছিল, সেটাই মেয়ে হয়েছে উইনার, ফার্স্ট রাউন্ডে উইনার হয়েছে। এবার মেয়ে একা না, মেয়ের ক্লাসে অনেকেই হয়েছে। সেটার সেকেন্ড রাউন্ড খেলতে যেতে হবে রোববার দিন, তাই রোববার দিন যাবে। তারপরে একদিন বাপের বাড়ি যাব। আবার এইদিকে আমি স্নান করে চলে এসেছি। এই যে ওর বাবাকে চিৎকার করে করে বারবার ডাকছি। আমার যদি চিৎকারটা দেখাতাম তাহলে তোমরা হাসতে। পুজো দিয়ে চা খেতে বসে পড়েছি আমি।
তিনি এখনও আসেননি বাথরুম থেকে। আর এটা হচ্ছে খই। আমি খুব ভালোবাসি খই খেতে, তাই আমার জন্য খই। ঘরে আছে 2 প্যাকেট বিস্কুট, কিন্তু ওই বিস্কুটগুলো আমাদের কারোরই ভালো লাগছে না। ওই জন্য আমি তো খই দিয়ে চা খাবো, প্লাস উনিও খই দিয়ে চাই খাবেন। চলে এসছে বাথরুম থেকে। আমি বক বক করছি, ক্যামেরার সামনে আসবেন না আপনি। মেয়ে দেখো ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবার পরে চাটা খেয়ে আমি কিছু কাজ গুছিয়ে মেয়েকে তুলব। মেয়ে উঠে ব্রাশ করে আগে খেয়ে পড়তে বসে পড়বে। 2টো সাবজেক্ট তো, খালি রিভিশন দেব। রিভিশন দেওয়ার পর মেয়ের পড়া হয়ে যাবে যেই, তারপরে সকালের টিফিন করে বসবো কাজে। ওই যে চলে এসছেন চা খেতে, বিস্কুট দেখছে, ওই বিস্কুটও খাবে না। এই যে আজকে অনেক দিন পরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। এই যে সকালে যা কেটেছি সেগুলোও তুলে নিয়ে চলে এসেছি। ওদিকে আজকে আমার মাংস এনেছিল, মাংস রান্নাও কমপ্লিট। আর ঘরের অবস্থা একটু বেহাল। এই যে মেশিনের এখানে যত কাজ নিয়ে রেখে দিয়েছি। আজকে রান্না করেছি বলেইছিলাম। আর লাস্টে হয়েছে উচ্ছে ভাজা, ডাল, আলু ভেন্ডি ভাজা আর মাংস। আর মেয়ের জন্য ছোটো বাটিতে রেখেছি, মেয়ে বাটিটা নিয়েই খাবে, মানে খাইয়ে দেবো। আর এই যে ভাত। আর মেয়ের জন্য পকোড়ার জন্য তুলে রেখে দিয়েছি, পরের দিন পকোড়া করে দেবো। যেখানে একটু বকবক করছিলাম, ও কী দিয়ে ভাত খাবে, ও বলছে মাংস দিয়ে খাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, পাশে থাকবে।